রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ তাআলার নবী বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা থেকে কি থাকো? বেঁচে থাকো। কারণ কি? কারণ হলো হিংসা তো এমন একটা বিষয় যে আগুন যেমন লাকড়িকে জ্বালায়া দেয়, হিংসা ঠিক মানুষের নেক আমলগুলোকে ওইভাবে বরবাদ করে দেয়। এই জন্য যদি আমার অন্তরের ভিতরে হিংসা থাকে, আমি মানুষ কখন প্রকৃতপক্ষে আমি মানুষ? যখন সমস্ত ফাহেসা কাজগুলো থেকে আমি বিরত থাকব, অপবিত্র দিলটাকে পবিত্র করে থাকব, তখন আমার দিলটা হবে কলবে সালিম। আর যদি আমি এমনটা না করি তো আমার দিলটা অপবিত্র দিল। আর এই অপবিত্র দিল নিয়ে কিভাবে আল্লাহ তাআলার কাছে আমি কাঠগড়ায় দাঁড়াবো? আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো? কারণ রব্বে কারিমের সামনে তো আমাকে দাঁড়াতে হবে, যেতে হবে। তা আমি কিভাবে দাঁড়াবো? অন্তর পরিশুদ্ধ করতে হবে। দেখেন, একটি উপমা দিলে বুঝবেন। যেই ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে কি রহমতের ফেরেশতা প্রবেশ করে? আচ্ছা, যেই ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি না থাকে, ওই ঘরের ভিতরেই রহমতের ফেরেশতা প্রবেশ করে। ঠিক তেমনিভাবে পরিশুদ্ধ অন্তর কোনটা? পরিশুদ্ধ অন্তর হলো ওইটা যেই অন্তরের ভিতরে শুধুমাত্র রব্বে কারিমের ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা না থাকবে, সেটাই পবিত্র অন্তর। ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার, ওই দিলের ভিতরে আল্লাহ তাআলার তাজাল্লি স্থান পায়। দেখেন, বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার ঘর। এখন কি আল্লাহ তাআলার ঘর যে বাইতুল্লাহকে বলা হয়, আল্লাহ তাআলা কি সেই ঘরে বসবাস করে? আল্লাহ তাআলা কি থাকে? তো বাইতুল্লাহকে কেন বাইতুল্লাহ বলা হয়? তার কারণটা কি? তার কারণ হলো আল্লাহ তাআলার সেখানে আল্লাহ তাআলার জাত ও সত্তার তাজাল্লি নাজিল হয়। এই জন্য বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার ঘর বলা হয়। ঠিক তেমনিভাবে মানুষের অন্তরটা, এই অন্তরটা যখন পরিশুদ্ধ হয়, এই পরিশুদ্ধ অন্তরের ভিতরে আল্লাহ তাআলার তাজাল্লি নাজিল হয়। এই জন্য মানুষের অন্তরটাকে কখনো কখনো আল্লাহ তাআলার আরশের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে, এবং আল্লাহ তাআলার ঘরও বলা হয়েছে। তাহলে এবার বলুন যে মানুষের অন্তরের দাম আছে না নাই? তো মানুষের অন্তরের দাম যদি এমন হয়ে থাকে যে রাসূল বলেন যে মানুষের অন্তরটা হলো একটা আরশ, আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার একটা ঘর, তাহলে এবার বলেন তো এই অন্তরটার দাম কি পরিমাণ বেশি? তাহলে তো আমার ওই অন্তরটাকে ওই পরিমাণই সাফ করতে হবে। কথা ঠিক না? ওই পরিমাণই সাফ করতে হবে। যদি পরিমাণ মতো আমি সাফ করতে পারি, পরিপূর্ণ সাফ করতে পারি, আমার দিলটা তো পরিশুদ্ধ হয়ে গেল। আর পরিশুদ্ধ দিল নিয়ে যখন আমি যে আমলই করবো না কেন, আমার কাছে খুব প্রফুল্ল লাগবে, আমার অন্তরটা খুব ভালো লাগবে, যে আমলটা করেছি আমার কাছে খুব ভালো লাগতেছে। কথা ঠিক না? অন্তরের দাম তো অনেক বেশি, অন্তরের দাম অনেক বেশি। দেখতে ছোট কিন্তু তার দামটা অনেক বেশি। হৃদয়টা দেখতে ছোট লেকিন দাম অনেক বেশি। মোহতারাম হাজরিন, বাক্সের দাম নির্ধারণ হয়, কোনো বাক্সের দাম নির্ধারণ হয় তার ভিতরে থাকা জিনিসটার উপর। ভিতরে থাকার জিনিসটার যে পরিমাণ দাম, যে পরিমাণ মূল্য, ওই বাক্সের দামটা ওই পরিমাণ হয়ে যায়। দেখেন, শীতকালের ভিতরে যখন শীত আসে, শীতের মৌসুমে আমরা লেপ কম্বল এগুলো আমাদের গায়ে জড়াই শীত থেকে বাঁচার জন্য। যখন শীত শেষ হয়ে যায়, শীত উঠে যায়, তখন আবার মা বোনেরা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দেয়। এমন এক স্থানে রাখে যেটার কোনো তালা লাগে না, এটা তালাও লাগায় না। কিন্তু দেখেন, একটা বাক্সের ভিতরে যখন স্বর্ণকে রাখা হয়, একটা ছোট বক্স, এই বক্সের ভিতরে বাক্সের ভিতরে যখন স্বর্ণকে রাখা হয়, তখন বাক্সর দামও বেড়ে যায়। কেন? যেহেতু ভিতরের দামটা, ভিতরে যে মূল্যটা রয়েছে, জিনিসটা রয়েছে, এটার দাম কি বেশি। এই কারণে বাক্সের দাম বেড়ে গেল। সামান্য একটা স্বর্ণ, একটা আংটি, ছোট একটা জিনিস, লেকিন যখন কোথাও কোনো মানুষ যেতে যায় তখন এটাকে সুন্দর করে রেখে যায় একটা চিপা জায়গার ভিতরে, হ্যাঁ, এমন একটা জায়গার ভিতরে রেখে যায় যেখানে সচরাচর মানুষের নজর না পড়বে। ঠিক তেমনিভাবে আবার যখন সে ফিরে আসে বাড়িতে, ঘরে ঢুকার শুরুতেই সর্বপ্রথম ওই জায়গাটার ভিতরে সে তাকায় এবং দেখে যে ওই জিনিসটা আমি যে জায়গায় রেখে গেছি ওই জিনিসটা ওই জায়গায় আছে কি না। কেন? যেহেতু এই জিনিসটার দাম বেশি। এই জন্য
আমাদের জিনিসটারও দাম অনেক বেশি। এ কলব যদিও দেখতে ছোট, লেকিন কলবের দাম অনেক বেশি।